নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি বিষয়ের কথা বলতে যাচ্ছি যেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিঃশব্দে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনের সমস্যা বাইরের কারণে হচ্ছে, পরিবার, সমাজ, টাকা পয়সা, চাকরি, ব্যবসা, সম্পর্ক। কিন্তু সত্যিটা হলো এই সব কিছুর মাঝেও কিছু মানুষ শান্ত থাকে, আবার কিছু মানুষ ভেঙে পড়ে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা লুকিয়ে আছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে এবং আমাদের মানসিক দৃঢ়তার মধ্যে। ইতিবাচক চিন্তা আর মানসিক দৃঢ়তা কোনো জন্মগত গুণ নয়, এটা এমন একটি শক্তি যেটা ধীরে ধীরে তৈরি করা যায়। আজকের ভিডিওটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনি শুধু অনুপ্রেরণা পাবেন না, বরং নিজের জীবনকে ভিতর থেকে শক্ত করার কিছু বাস্তব দিক নির্দেশনাও পাবেন। চলুন শুরু করি। পর্ব 1, ইতিবাচক চিন্তা আসলে কি? অনেকে মনে করেন ইতিবাচক চিন্তা মানে সবসময় হাসি খুশি থাকা, সমস্যা না দেখার ভান করা বা নিজের কষ্টকে অস্বীকার করা। কিন্তু ইতিবাচক চিন্তার মানে এটা নয়। ইতিবাচক চিন্তা মানে হলো সমস্যাকে স্বীকার করা, কিন্তু সমস্যার আছে হার না মানা। ব্যর্থতাকে দেখা, কিন্তু নিজেকে ব্যর্থ ভাবা নয়। কষ্ট পাওয়া, কিন্তু কষ্টের মধ্যেই আটকে না থাকা। ইতিবাচক মানুষ মানে সেই মানুষ নয় যার জীবনে সমস্যা নেই, বরং ইতিবাচক মানুষ সেই ব্যক্তি যে সমস্যার মধ্যেও সমাধানের পথ খোঁজে। পর্ব 2, নেতিবাচক চিন্তা কিভাবে আমাদের ক্ষতি করে। নেতিবাচক চিন্তা খুব ধীরে ধীরে আমাদের ভিতর ঢোকে। একটা ব্যর্থতা, একটা অপমান, একটা ভুল সিদ্ধান্ত, এই ছোট ছোট ঘটনা থেকেই শুরু হয়। আমরা ভাবতে শুরু করি, আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি সবসময় ভুল করি, আমার কপাল খারাপ। এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরতে থাকলে কি হয় জানেন? আমাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। আমরা নতুন কিছু চেষ্টা করা বন্ধ করে দিই। আমরা নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নেতিবাচক চিন্তা আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোকে দুর্বল করে দেয়। পর্ব 3, মানসিক দৃঢ়তা কী এবং কেন দরকার। মানসিক দৃঢ়তা মানে হলো যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারা, চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, ভেঙে পড়লেও আবার দাঁড়াতে পারা। জীবনের সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো মানসিক দৃঢ়তা। একজন মানসিকভাবে দৃঢ় মানুষ জানে সব দিন একরকম যায় না, সব চেষ্টা সফল হয় না, কিন্তু হাল ছেড়ে দিলে সব শেষ হয়ে যায়। পর্ব 4, বাস্তব জীবনের উদাহরণ। ভাবুন একজন ব্যবসায়ীকে, তিনি বিনিয়োগ করলেন কিন্তু প্রথমবারে লাভ হলো না। নেতিবাচক চিন্তার মানুষ ভাববে ব্যবসা আমার জন্য নয়। ইতিবাচক চিন্তার মানুষ ভাববে আমি কোথায় ভুল করেছি সেটা শিখি। এই চিন্তার পার্থক্যই ঠিক করে দেয় ভবিষ্যতে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে। একইভাবে ছাত্র জীবনে, চাকরি জীবনে, সম্পর্কের ক্ষেত্রে সব জায়গায় মানসিক দৃঢ়তা সবচেয়ে বড় সম্পদ। পর্ব 5, কিভাবে ইতিবাচক চিন্তা গড়ে তুলবেন। 1, নিজের সাথে কথা বলার ধরন বদলান। আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে ছোট করবেন না। ভুল হলে বলুন আমি শিখছি। তুলনা করা বন্ধ করুন। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। সমস্যা নয়, সমাধানে মন দিন। সমস্যা নিয়ে ভাবলে সমস্যা বড় হয়, সমাধান নিয়ে ভাবলে সাহস বাড়ে। কৃতজ্ঞতা অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন। এটা আপনার মনকে শান্ত করবে। পর্ব 6, মানসিক দৃঢ়তা বাড়ানোর উপায়। 1, কষ্টকে এড়িয়ে যাবেন না। কষ্ট এলে তাকে বুঝুন, এটাই আপনাকে শক্ত করবে। শৃঙ্খলা তৈরি করুন। নিয়মিত ঘুম, কাজ, বিশ্রাম, এই ছোট বিষয়গুলো মানসিক শক্তি বাড়ায়। নিজের সীমা চিনুন। সবসময় সব কিছু পারতে হবে না, না বলতে শেখাও মানসিক দৃঢ়তার অংশ। ধৈর্য ধরুন। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের ওপর বিশ্বাস রাখা। পর্ব 7, কঠিন সময়ে নিজেকে কিভাবে সামলাবেন। যখন মনে হবে সব শেষ, তখন নিজেকে বলুন এই সময়টাও চলে যাবে। নিজেকে একা ভাববেন না। প্রয়োজনে বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলুন। মনে রাখবেন, সবচেয়ে শক্ত মানুষরাও কোনো না কোনো সময় ভেঙে পড়ে। পার্থক্য শুধু তারা আবার উঠে দাঁড়ায়। বন্ধুরা, ইতিবাচক চিন্তা এবং মানসিক দৃঢ়তা কোনো ম্যাজিক নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন সহজ হবে না, কিন্তু আপনি শক্তিশালী হবেন। যদি আজকের ভিডিওটি আপনাকে ভাবতে সাহায্য করে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে কাজে লাগতে পারে, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা এমনই বাস্তব জীবনের কথা বলি যা আপনাকে ভিতর থেকে শক্ত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন কাউকে শেয়ার করুন যার আজ এই কথাগুলো শোনার দরকার। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।